ফাইনালি ডান আমার ৫ নম্বর হেয়ার স্মুথনিং। তো যারা মনে করে থাকো স্মুথনিং করলে চুল খারাপ হয়ে যায়, চুল উঠে যায়, চুল পড়ে যায়, একদমই ভুল কথা। হ্যাঁ, আমার চুলটা একবার দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে হয়তো ভালো আছে বা খারাপ আছে বুঝতে পারছো না, কিন্তু হ্যাঁ খারাপ হয়েছে। কারণ হচ্ছে ২ বছর হয়ে গেছে আমি চুলের সাথে কোনো রকম যত্ন নিতে পারছিলাম না। কারণ আমার বাচ্চার জন্য প্রেগনেন্সি হয়েছিল, মাঝখানে চুলে কোনো কিছু কাটাকাটি করতে পারছিলাম না। তো ইচ্ছে করছিল পুরো চুলটাই উড়িয়ে দিই, কারণ আমার এখন চুল একদমই পছন্দ হচ্ছে না। কিন্তু ওই যে নেশা থাকলে আর কি করব, স্মুথনিংয়ের নেশা একবার যার হয়ে যাবে তার কিছু করার নেই। এদিকে উনি সকালবেলা নিয়ে এসেছে আনারসের চাটনি করতে হবে। দুটো করেছি, একটা রেখে দিচ্ছি। আর যেদিনই আমার কাজ পড়ে সেদিনই এনাদেরও কাজ পড়ে। মানে বাড়িতে এখনও কাজ শেষ হয় না, টুক 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 করে একটা একটা করে কাজ শুরু করে দিচ্ছে। মানে এক দিন মানে একদিন কাজ করে তো 10 দিন পর আসে। এদিকে যেহেতু চাটনি করেছে তা পাঁপড় তো ভাজতেই হবে। তাই আমি এখানে ব্যাট পাঁপড় ভেবেছিলাম, ব্যাট পাঁপড় পাইনি, সাবুর পাঁপড় নিয়েছি। আমার না চাটনির সাথে এই পাঁপড়গুলো খেতেই ভালো লাগে। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা বসেছিলাম, কারণ হচ্ছে সবাইকে খাইয়ে দেয়, মানে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে আমার মায়ের কাছে দিয়েছিলাম, দিয়ে ওকে আমি আমার কাজ শুরু করেছিলাম। তোমরা হয়তো বলতেই পারো আমি কেন পার্লারে যাই না। হ্যাঁ, পার্লারে আমি অবশ্যই যেতে পারতাম, সমস্ত কিছু ছিল। তার থেকে বড় কথা, আমার কাছে সমস্ত জিনিসপত্র আছে, তাহলে আমি তার থেকে ডবল দামে কেন আমি পার্লারে করতে যাব, শুধুমাত্র আমার বাচ্চাকে রেখে অন্যর কাছে। তারপর ওকে খাওয়াবে কিনা ঠিক করে কেউ, এটাও প্রবলেম ছিল আমার। তো আমি বাড়িতেই করলাম। আমি আমার স্টাফকে ডেকে ওকে বললাম, তুই আমাকে একটু হেল্প করিস, চুলগুলো একটু ধরে ক্রিম ট্রিম লাগিয়ে দিস, আমি আয়রন করে নেবো, কোনো চাপ নেই। এর আগেও আমি একবার করেছিলাম, তখনও কোনো প্রবলেম হয়নি। তবে এইবার আমি একটুখানি অন্যরকম ট্রাই করেছিলাম। মানে অন্যরকম বলতে, এর আগে আমি প্রতিবারই আমি এক এক রকম কোম্পানির ইউজ করি, কারণ এক একবার করেছিলাম ম্যাট্রিক্স, তারপরে লরিয়াল আর ওয়েলা, তারপরে স্টিক্স আমি কোনো দিনও করিনি, ট্রাই করিনি, ভেবেছি একদিন করব। তো কারণ আমি জানি কোন ক্রিমটার কীরকম এক্সপিরিয়েন্স হতে পারে। তাছাড়াও নিজের চুলের ওপর করি না, যাই হোক। তো এইবার আমি করেছিলাম স্কচ প্রুফের। তো রিভিউ জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে নিও, কারণ আমি এক একজনের চুলে এক এক রকমভাবে প্রোডাক্ট ইউজ করি। তাদের প্রোডাক্টগুলো তো আর নাম মেনশন করি না যে কার চুলে কী করছি, তোমরা শুধু আমার কাজটাই দেখো। তো অনেক দিন পর আমি স্মুথনিং করছি, মানে অনেক দিন পর বলতে আমি নিজে কাজ করছি, যেহেতু অনেক দিন কাজ আমি এখন বন্ধ রেখেছি ছেলের জন্য। প্রচণ্ড হাতে ব্যথা করছে। এখন মনে মনে ভাবছি, কেন যে পার্লারে গেলাম না, শুধুমাত্র ছেলের জন্য পার্লারে যাওয়া হলো না, নয়তো আমি পার্লারেই চলে যেতাম। অনেকবার ভেবেওছিলাম একবার পার্লারে চলে যাব, তাই ভাবলাম এতক্ষণ সময় কে বসবে, কেউ দাঁড়াবে, কতক্ষণ আমাকে রাখবে, তারপর ওকেই বা কে খাবার দেবে ঠিক করে পারবে কিনা। তো আমি কিন্তু স্কচ প্রুফ এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম, কিন্তু আমি জানি না আমার এবার কাজটা কতদিন বা কতক্ষণ স্টে করবে। কারণ দেখতেই পাচ্ছ, এরকমভাবে কাজ করার পর আমার কোলে উঠে আমার ছেলে বসে রয়েছে, ভাবছে আমি হয়তো কোথাও ঘুরতে যাব, এরকমভাবে সেজে বসে রয়েছে। চুল ছাড়া অবস্থা তো আমায় কোনো দিনও দেখে না জেনারেলি, ও হওয়ার পর থেকে। তো ও ভাবছে আমি হয়তো কোথাও না কোথাও যাবো, সারা ঘর লন্ড করে বসে রয়েছে, অথচ কোল থেকে কিছুতেই নামবে না। তো দেখি ফাইনালি 3 দিন পর আমার চুলটা এখন কীরকম অবস্থায় থাকে। এখনও পর্যন্ত আপাতত ঠিকঠাকই আছে। তো তোমরা দেখে নাও, আমার চুলটা কিন্তু আমি একা একা স্মুথনিং করেছি, মানে একা বলতে স্টাফ শুধু ক্রিমগুলো অ্যাপ্লাই করেছে, আয়রনটাও তো মেন ব্যাপার। এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়ে রয়েছে আর কতটা রয়েছে। মানে আমার মেন ব্যাপার, আমার স্ট্রেট দরকার হয় না চুলের, আমার জাস্ট চুলটা সিল্কি হলেই যথেষ্ট। যেটা আমার চুলে নষ্ট হয়ে গেছিলো, অলরেডি 2 বছর হয়ে গেছিলো যেহেতু, তাই জন্য আমার চুলটা নষ্ট হয়ে গেছিলো। মানে কেমিক্যালের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, আর আমি প্রতি বছরই আগে করি। তার কারণ হচ্ছে এই কেমিক্যালটা লাগার পর না মুখটা প্রচণ্ড কালো লাগে, আর পুজোর সময় যদি এরকম কালো লাগে সত্যি খুব বাজে লাগে। তাই জন্য আমি প্রতি বছরই আগে, মিনিমাম 2 মাস আগে তো আমি করে নিই, যাতে এই কালো ভাবটা চলে যায়। কারণ অয়েলি ভাবটা কেটে যায় 2 মাসের মধ্যেই, যে কেমিক্যালটা অ্যাপ্লাই করা হয়। তাই জন্য আমি আগে করছি। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো আমাকে জানিও।